কবর, এই কবরের ভয় আমাদের অন্তরে আছে? কবরের ভিতরে যে শাস্তি হয় এ কথা কি আমাদের বিশ্বাস আছে? না থাকলে কি ঈমান থাকবে? বলে কবরের আযাব দেখি না তবে সত্য, হাসরের ময়দান দেখি না তবে সত্য, পরকালে জান্নাত জাহান্নাম দেখি না তবে সত্য। ইমানদার হিসেবে এগুলাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই কবরটা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কোন কোন বান্দার জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, আর কোন কোন বান্দার জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। তাহলে কোন বান্দার জন্য জান্নাত আর কোন বান্দার জন্য জাহান্নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাবের ব্যাপারে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে আসছে, বান্দা যদি ঈমানদার হয় তার ঈমানের পাল্লা তথা নেকির পাল্লা যদি ভারী হয়, ওই ছোট্ট কবরে শোয়ানোর উপরে কবরটা ছোট্ট থাকবে না, এত লম্বা হবে, এত প্রশস্ত হবে, তার সংযোগ সরাসরি আল্লাহর জান্নাতের সাথে লেগে যাইবে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা বদকার হয়, নেকির পাল্লা যদি হালকা হয়, তাহলে তার ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে যাবে। কেমন ছোট্ট হবে? ডানের মাটি বামের মাটি এমন শক্ত করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে তার হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ হয়ে যাবে। আল্লাহর বান্দা ওই কবরে এত বেশি পরিমাণের আর্তনাদ করে চিন্নাকাটি করবে, কান্নাকাটি করবে, পৃথিবীর মানুষ ছাড়া সবকিছু ওই কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। এই জন্য বলা হয় দুনিয়ার মানুষ যদি কবরের আযাবের দৃশ্য দেখতো তারা পাগল পারা হইয়া দুনিয়া ছাইরা পাগল হইতো। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী যারা ছিল, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কবরের পাশে দিয়া যাওয়ার সময় ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করত। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করত, কেন এইভাবে কবরের পারে আসলে কান্না করেন? তারা জবাব দিত, আল্লাহর হাবিবের নূরানি জবান মোবারকে শুনেছি, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কেননা রাসূলুল্লাহ বলেছেন এই কবরটা পরকালের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ, অনেকগুলো ধাপের মধ্যে প্রথম ধাপ। কবর যার সাথে ভালো আচরণ করে তার হাসর মিজান ফুলসিরাত তার জন্য ভালো হয়ে যায়। কবর থেকে কেউ যদি ছাড় পায় আর কোনো স্টেশনে তার আটকানোর কোনো সুযোগ নাই। এই জন্য কবরের পাশে জিয়া ওই সমস্ত সাহাবী যারা দুনিয়া থেকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত আশারে মুবাশশারার অন্যতম সদস্য, যারা নূরানী নবীর নূরানী চেহারা মুবারক দেখে দেখে তাদের জীবনকে অতিবাহিত করেছে, এমন জলিলুল কদর সাহাবী যারা, খুলাফায়ে রাশিদা যারা, আশারে মুবাশশারার সদস্য যারা, তারা কবরের পারে যায় ছোট বাচ্চার মতো বিনাইয়া কান্না করত। দুঃখজনক হলেও সত্য, আজকে যারা আমরা মুসলমান কবরের পাশে দিয়া যাই, রং তামাশা কত রকমের অশালীন বক্তব্য কথা আমাদের জবান দেয়া বের হয়। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে তো যুবকরা কবরের মধ্যে লাশটা শোয়ায় আবার সেলফি ওঠা, আবার ফেসবুকে ছাড়ে যে আমার দাদাকে চিরজীবনের জন্য এই ঘরে শোয়ায়া দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? আধুনিকতা আর বেহায়াপনা কতটা বৃদ্ধি পেলে পরে কবরের ভিতরে যায় সেলফি উঠানো হয়, কবরের পাশ দিয়ে যায়। কবরবাসীকে একটা সালাম দেওয়ার আমাদের সময় নাই। দাঁড়াইয়া 2 মিনিট কবরবাসীর জন্য ইসালে সওয়াব করব, সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে একটু জিয়ারত করব, সেই সময় আমাদের ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইলের মধ্যে দিতে পারি, ফেসবুক চালাইতে পারি, ইউটিউব চালাতে পারি, বন্ধুদের সাথে আড্ডা দিয়া চায়ের দোকানে 3-4 ঘন্টা নষ্ট করতে পারি। আমরা কবরবাসীদের জন্য একটু ইসালে সওয়াব করব, মুনাজাত করব, দোয়া করব, সেই সময় আমাদের হয় না। অথচ যারা এই কবরে শুয়ে আছে তাদের রেখে যাওয়া সম্পদগুলো আমরা বুক করতেছি। কথা বলেন? তাদের রেখে যাওয়া বিটা বাড়িতে আমি বালানকোটা বাড়িঘর নির্মাণ করছি, তাদের রেখে যাওয়া জমিগুলোতে চাষাবাদ করে আমরা আমাদের পেট চালাচ্ছি। তাদের জন্য একটু দোয়া করব, সেই সময়টা আমাদের নাই। এই জন্য আল্লাহর নবী বলেন,
সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, অচিরে আমার উম্মতের এমন একটা সময় আসবে, আমার উম্মতগুলো দুনিয়ার ৫টা জিনিসকে ভালোবাসবে আর ৫টা জিনিসকে ভুইলা যাইবে। যেই ৫টা জিনিসকে তারা ভুলবে ওইগুলোর বেশি বেশি তাদের স্মরণ থাকা দরকার ছিল, আর যেইগুলোকে তারা মহাব্বত করবে এগুলো থেকে দূরে থাকা দরকার ছিল। কিন্তু এই ১৫০০ বছর পূর্বের হাদিস যদি এখন আমরা বিশ্লেষণ করি, আমাদের প্রত্যেক জীবনে দেখবেন রাসূলুল্লাহর বাণী আমাদের সাথে মিশে গেছে। কথা কোন ঠিক কি না? এক নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। আজকে দেখেন আমরা কার চেয়ে কার হায়াতকে লম্বা করানো যাবে, কে কয়দিন বেশি পৃথিবীতে বাঁচতে পারবো, অথচ চিরন্তন সত্য মরণের কথা আমাদের স্মরণ হয় না। মৃত্যুর লাশ আমাদের চোখের সামনে দিয়া যায়, মৃত্যুর লাশকে কাঁধে উঠাইও আমরা দুনিয়াবি নানান অপকর্মের মধ্যে চিন্তা ভাবনা করে কাটাই। এই জন্য আল্লাহর নবীকে বড় আফসোস লাগে আমার উম্মতের জন্য, তারা হায়াতের পাগল হইবে, হায়াতকে ভালোবাসবে, চিরন্তন মরণের কথা তারা ভুলে যাইবে। কথা কোন ঠিক কি না? টাকা দিয়ে যদি হায়াত লম্বা করা যাইতো, এই পৃথিবীতে বহু টাকাওয়ালা জীবনেও মরত না। কথা কোন ঠিক কি না? কারণ বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এলিন মাস্ক, তার পূর্বে ছিল বিল গেটস, তাদের প্রতি সেকেন্ডের কয় কোটি মার্কিন ডলার ইনকাম তারা নিজেরাও জানে না। এমন সিস্টেমে তারা বিজনেসকে সাজিয়েছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ওটু জমা হয়ে যায়। ওটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সমপরিমাণ অর্থ এক একজন ব্যক্তির অ্যাকাউন্টে আছে। তো যদি মনে করেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ১ কোটি টাকা দিয়ে অন্তত একদিনের হায়াতও বাড়ানো যাইতো, তাহলে আমাদের বাংলাদেশেও তো এরকম বহু আছে যারা ১ কোটি দিয়া একদিন হায়াত বাড়াইয়া অন্তত কিয়ামত পর্যন্ত হায়াতকে লম্বা করত। কথা কোন ঠিক না? কারণ যারা বাংলাদেশের টাকা পাচার কইরা বিদেশে নিয়া ৫০০ বাড়ি ৬০০ বাড়ি ৩০০ বাড়ি বানাইছে, এগুলো টাকার কি অনুমান করা যায় কি পরিমাণের টাকা? তো ওই টাকা দিয়া বললো হইলে ভাই আজরাইল অন্তত আমার একটা বাড়ি কানাডাতে নিয়ে আসা, আমার ১ বছর হায়াত দে, ১ মাস হায়াত দে, ১ সপ্তাহে হায়াত দে। কিন্তু যতই আপনি চেষ্টা করেন, যতই আপনার টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, জনবলের বাহাদুরি, শিক্ষার বাহাদুরি, শক্তির বাহাদুরি, রূপের বাহাদুরি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে এসে হাজির হয়ে যাবে, বাঁচার কোনো সুযোগ আছে? আওয়াজে বোঝা যা আছে? আরে আওয়াজ দিয়ে বলুন, আছে নাকি? পৃথিবীর একজন বাদশা ছিল, উনি চিন্তা করলো আল্লাহর দেওয়া জান্নাত পরকালে কখন পাইবো, নিজেই একটা জান্নাত আগে বানাইলাই। জান্নাত বানাইছে, জান্নাতগুলোকে সুন্দর করে সুশোভিত করেছে। উদ্বোধন করার জন্য প্রথম ফটকের সামনে যেয়ে পা দিল, থাবা দিয়া ধরল, কে? আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। কেন আসছিস? তোর রূহটাকে এখন কবজ করব। ভাই আমার একটু সময় দে, আমি আল্লাহর দেওয়া জান্নাতের আশাবাদ দিয়ে নিজেই আগে একটা জান্নাত বানাইছি, দুনিয়ার নামি দামি সরঞ্জাম দিয়া সেই জান্নাতকে সাজাইছি, ভাই আমার একটু ঘোরার সুযোগ দিবা? বলে যে না, ১ সেকেন্ডেরও কোনো সময় দেওয়ার সুযোগ বলেন তো এই বাদশার নাম কি? সবাই জানেন আপনারা কি নাম? সাদ্দাত। এই জন্য আমরা বলি সাদ্দাতে বেহেশতে বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার পরে একটি কদম আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, নবীজির কালমা ছেড়ে দে রে। ফেরাউন বলে আসিয়া রে, নবীজির কালমা ছেড়ে দে রে। আসিয়া বলে ওরে ফেরাউন, আসিয়া বলে জীবনে গেলেও ছাড়ব না রে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেম খেলা, ফেরাউন দেই যে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা। ভাইজানে নমরুদ আগুনে জ্বালাইলো, ইব্রাহিমকে ফালাইলো। আগুনে হইল ফুল বাগিচা, আগুনে হইল একটি পশমে জ্বলল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলবেন না? জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, পৃথিবীর কেউ আর বাঁচার কোনো সুযোগ। করোনার সময় উন্নত একটা কান্ট্রির একজন প্রেসিডেন্ট 2.5 কিলোমিটার পর্যন্ত তার বাসভবনের জায়গা খালি করে ফেলছে, কোনো মানুষ কোনো দিক দিয়া নাই। চতুর্দিক দিয়া কীটনাশক ছিটিয়েছে, ফুডস দিছে যাতে করে তার কাছে করোনা না আসতে পারে। এমনকি নিজের বাড়িটা গ্লাস দিয়া পর্যন্ত চতুর্দিক দিয়া বেষ্টনী দিছে, কিন্তু তারপরেও বেচারা বাঁচতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে কিসের তো বাহাদুরি? আজকে আসি কালকে এই সময় থাকবো কিনা তার গ্যারান্টি একজনও দিতে পারলেন না, বরং সবাই বললেন যে 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই। তো আমরা এইভাবে অপকর্ম আর পাপের মধ্যে নিমজ্জিত থাকবো? 2 নম্বরে আমার নবী কই হিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত গুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা বলে যাইবে। আমরা এমন বেশি পাগল হয়েছি দুনিয়া নিয়া, অথচ এই দুনিয়া দুনিয়া না, চিরস্থায়ী দুনিয়া। 3.5 হাত মাটি কবরের ভিতরে আছে না নাই? ওই দুনিয়ার হিসাবে এই দুনিয়া মাত্র কয়েক সেকেন্ডের জায়গা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের দানের জমিগুলা কোন দিকে? ওই জমিগুলোর মধ্যে মাঝে মধ্যে আমরা চাষাবাদ করি, ধান রোপণ করি, বীজ রোপণ করে পানি দিতে হয়, সার দিতে হয়, গোবর দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। কথা কোন ঠিক কিনা? তাইলে পরে ভালো কিছু ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ওই জমিনের মধ্যে বীজ রোপণ করে কোনো খোঁজ খবর নিলাম না, 3-4 মাস পরে ওই বীজ থেকে ফল আনার জন্য যাই, কিছু পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না। ঠিক একইভাবে 50, 60, 70, 80 বছরের হায়াত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। পরকালের তুলনা এই দুনিয়াটা মাত্র কয়েক সেকেন্ডের জায়গা। পরকালের তুলনা এটা কোনো কম্পেয়ারের জায়গাই না। লম্বা বিশাল বড় পরকালের জগৎ ওই পরপারে রয়েছে। আল্লাহ বলে বান্দা অল্প সময়ের জন্য আমি তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি তোরে বেশি কিছু চাই না। দৈনিক টাইম টু টাইম 5 বার আমার কুদরতি কদম
কদমে সিজদা দিবি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, হালাল হারাম মেনে চলবি, যেই পথে আমার হাবিব তোরে চলার জন্য আদেশ দিয়েছে। কারণ আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো, হাবিবুল্লাহকে অনুকরণ করো। আল্লাহ বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের ইতাআত করবি রে বান্দা, প্রকৃতপক্ষে আমি আল্লাহর অনুসরণ করা হবে, ইতাআত করা হবে। ওই রাসূলের জীবন মোতাবেক, আদর্শ মোতাবেক যারা জীবন চালাবে, আমার আল্লাহ কই 50, 60, 70 বছর তোর জন্য জেলখানার মতো হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা কাফেরদের জন্য হইল জান্নাত। আর আমরা যারা ঈমানদার, যার ইমান যত বেশি, ইমানদারের জন্য হইল দুনিয়াটা বালাখানা না, বরং জেলখানা। কথা বলেন ঠিক কি না? এই জন্যই কয়েকটা বছর যদি কষ্ট করে যেতে পারেন, পরকালের লম্বা সময়টা আপনার জন্য আমার জন্য চিরস্থায়ী জান্নাতের ঠিকানা হইবে। কিন্তু এই কয়েকটা বছর যদি জান্নাত, নিজের দুনিয়াটারে যদি জান্নাত বানিয়ে বসবাস করতে চান, তাহলে পরকালের লম্বা সময়টা অবস্থা বড় খারাপ হবে। এই জন্য আমার নবীকে উম্মতের জন্য আমার বড় আফসোস হয়, তারা দুনিয়া 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 করবে, অথচ এটা চিরস্থায়ী দুনিয়া না, পরকালে রয়েছে তাদের জন্য বিশাল বড় ঠিকানা জান্নাত। পর করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, এই দুনিয়াতে রাজপ্রাসাদ সাজাইলাম, অবৈধ টাকার পাহাড় দিয়া গড়টারে আলোকিত সাজসজ্জা করলাম, ভালো কিছু খাইতে মনে চাই, মুহূর্তের মধ্যে চাইলে পাওয়া যায় না, কারণ ভালো খাবার আনতে গেলে সময়ের প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি জান্নাতের অধিবাসী হতে পারেন, ওই জান্নাতে আপনার যখন যা খাইতে মন চাইবে, আল্লাহর কাছে মুখ খুল্লা বলতে হবে না, হাত দিয়া ইশারা দিতে হবে না, কাউকে কলম দিয়া লেখাও বুঝাইতে হইবে না, মনে মনে শুধু কল্পনা জল্পনা হইবে, সামনে সামনে আপনার সামনে সমস্ত খাবার এসে পরিপূর্ণ হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। জান্নাতে খাবার কারো কাছে চাইতে হয়? বলতে হয়? মনে মনে ইশারা হইলে সামনে এসে হাজির। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা মনে মনে কল্পনা জল্পনা করবে, সামনে এসে টেবিলের মধ্যে খাবার পরিপূর্ণ হয়ে যাবে, খেতে খেতে একেবারে গলা পর্যন্ত, নাক পর্যন্ত খাইবে, আবার একটু পরে আরেকটা নতুন খাবার খাইতে মন চাইবে, চাইতে দেরি, সামনে আসতে দেরি না। দুনিয়াতে যদি একবার খাওয়া দাওয়া করি, আরেকবার আরেক জায়গায় গেলে ভালো খাবার দিলেও খাওয়ার কোনো সুযোগ, কারণ পেটে কি নাই, জায়গা নাই, খিদা নাই। কিন্তু জান্নাতের মধ্যে খাবার চাইবেন, সামনে এসে হাজির। এখন পেট খালি করার কোনো দরকার নাই, গ্যাস্ট্রিকের ওষুধও লাগবে না, টয়লেটও যেতে হবে না, জান্নাতি ছোট্ট করে একটা ডেকুর দিবে, অমনেতেই তার পেটটা খালি হয়ে জান্নাতি খাবারগুলো তার সামনে হাজির হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত দামি বাড়ি গাড়ি বানাই না কেন, জমিনের ইট আর পাথর দিয়া বাড়ি নির্মাণ করা হয়, জান্নাতের এক একটা ভবন নির্মাণ হবে, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার, আরেকটা হবে ইয়াকুত পাথরের, আরেকটা হবে জমরুদের। দুনিয়াতে একটা ইটের সাথে আরেকটা ইট লাগাই সিমেন্ট আর বালি দিয়া, জান্নাতে একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেশক আম্বর দিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি বসতে অসুবিধা হচ্ছে না? নাকি কোনো সেন্ট লাগতেছে না? চুপচাপ থাকতেছেন এইভাবে দিয়া, আর আমি প্রতিটা মুহূর্তে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমার কি অবস্থা একটু বলেন তো।